জামাই ষষ্ঠীর আর মাত্র একদিন বাকি। কেমন হয় যদি শাশুমা নিজের হাতে মিষ্টি বানিয়ে জামাইকে খাওয়ায়। দোকানের কেনা মিষ্টি তো থাকবেই, কিন্তু তার সাথে যদি হয় ঘরের বানানো মিষ্টি, তাহলে তো আর কোনো কথাই নেই। শাশুমার প্রতি জামাইয়ের ইমপ্রেশনটা কিন্তু আরও অনেকটা বেড়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা মিষ্টি রেসিপি, যেটা খুবই ইজি তৈরি হয় এবং তৈরি করতে একেবারেই বেশি সময় লাগে। আর আমাদের ঘরে সবসময় থাকে এমন 2-3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে খুবই সহজভাবে। তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। আর এই মিষ্টি বানানোর জন্য আমি ব্যবহার করছি ডেসিকেটেড কোকোনাট। এটা কিন্তু আপনারা সহজেই অনলাইনে পেয়ে যাবেন, যে কোনো স্টোরেই পেয়ে যাবেন এটা। আর বন্ধুরা এটা কিন্তু আমি নিলাম 1.5 কাপের একটু কম। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি, 1 টেবিল স্পুন ঘি দিচ্ছি বন্ধুরা। সবার প্রথমে আমাদের কি করতে হবে, ঘিয়ের সাথে নারকেলটাকে সুন্দর করে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আপনারা চাইলে এটা কিন্তু ঘরে কোড়া নারকেল দিয়েও বানাতে পারেন, তাতেও দারুণ টেস্টি হবে। এইভাবে সুন্দর করে নারকেল আর ঘিটাকে মিক্স করে নেব, নিয়ে এটাকে এখন একটু সাইডে রেখে দেবো, তারপরে বাকি কাজগুলো করে নেব। তো বন্ধুরা এখানে আমি কিছু আমন্ডস নিয়েছি, আপনারা কিন্তু এটার ক্ষেত্রে কাজুও ব্যবহার করতে পারেন। আমার কাছে আমন্ডস অ্যাভেলেবেল ছিল, তাই আমি আমন্ডস নিয়েছি। তো বেশ খানিকটা আমন্ডস নেবেন। আমি এখানে 20-25টা মতো আমন্ডস নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু তুলে রাখলাম লাস্টে ডেকোরেশন করার মতো। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো চিনি। তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা কিন্তু কম বেশি করতেই পারেন। যদি বেশি মিষ্টি পছন্দ না করেন তাহলে কমও করতে পারেন, অথবা এর থেকে বেশিও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। দেখুন এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিয়েছি, আর একদম কিন্তু মিহি হয়ে গেছে। তো এটাকে এখন একটা সাইডে রেখে দেব, এটা পাউডার হয়ে গেছে। এইবার একটা ছোট মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি কি করব, একটা বিটরুট নিয়েছি, সেটার হাফ একটুখানি কেটে নিয়েছি, সেটা দিয়ে এইটাতে আমি একটু কালারের জন্য ন্যাচারাল যে কালারের মধ্যে আমি ইউজ করব, সেটার জন্য বিটরুট ইউজ করছি বন্ধুরা। এর মধ্যে আমি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করব না, মিষ্টিটার মধ্যে একটা সুন্দর কালার হবে, তার জন্য এটা করা। তো আমি এর মধ্যে একটু দুধ দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব, নিয়ে এটা দিয়ে ছেঁকে আর আমি জুসটাকে জাস্ট ব্যবহার করব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। তো এইটাকে আমি ছেঁকে নিচ্ছি, চা ছেঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আর এইটাকে আমি রেখে দেবো, যখন আটা মাখবো তখন আটার মধ্যে এটা দিয়ে ব্যবহার করে নেব বন্ধুরা। ওটাকে একদমই কিন্তু ফেলে দেবেন না, ওটাকে আটা বা সবজির মধ্যে ব্যবহার করতে পারেন আপনারা। আমরা পেয়ে গেলাম ন্যাচারাল কালার। তো চলুন এবারে পরের স্টেপটায় চলে যাই। গ্যাসটাকে অন করে দিচ্ছি, আর এটাকে গ্যাসে চাপিয়ে দিয়েছি। আর সবসময় খেয়াল রাখবেন এটা কিন্তু একেবারে লো ফ্লেমে করতে হবে বন্ধুরা। হাই ফ্লেমে করলে কিন্তু নারকেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু মিষ্টিটা দেখতেও একদম ভালো লাগবে না। সেই কারণে অবশ্যই কিন্তু এটা একেবারে লো রেখে জাস্ট এটাকে একটু গরম করে নেবেন। একেবারে কিন্তু এটাকে ভাজতে হবে না, বা বেশি পুড়িয়ে ফেলতে হবে না, বা কালার কিন্তু চেঞ্জ করতে হবে না। তো সেটা কিন্তু মাথায় রেখে এটা করবেন, যেন এটা কালার না চেঞ্জ হয়। তো এটাকে জাস্ট একটুখানি 2 মিনিট মতো এইভাবে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটা আমি এখানে 40 গ্রাম ইউজ করেছি বন্ধুরা। 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় না আমলের, সেইটাকে 2 প্যাকেট ইউজ করেছি আমি এখানে। 2 প্যাকেট দিলেই কিন্তু মোটামুটি 20 টাকার মতো গুঁড়ো দুধ লাগে এটার মধ্যে, এমন কোনো খরচার ব্যাপার নেই কিন্তু। এটাকে দিয়ে একটু ভালো করে মিক্স করতে থাকবো। আর ওই যে চিনি আর নারকেলটা ওই যে চিনি আর বাদামটাকে আমরা পাউডার বানিয়ে রেখেছিলাম, সেইটাকে সম্পূর্ণ এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে সব করে ইনগ্রিডিয়েন্টসকে হালকা হাতে হালকা আঁচে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নেবো এইভাবে একটু। তো বন্ধুরা এর মধ্যে আরও 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করতে হবে, করে আর সুন্দর করে এটাকে আবারও ঘিয়ের সাথে মিক্স করে নিতে হবে। এবারে এর মধ্যে ইউজ করব কালার। তো আমি এখানে ন্যাচারাল কালার ইউজ করছি বন্ধুরা। বিটরুট আর দুধ দিয়ে যে কালারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ইউজ করছি। তো এটা কিন্তু খুব বেশি দিতে লাগবে না, খুব বেশি দিলে কিন্তু কালারটা অনেক ডিপ হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা দেখতে ভালো লাগবে না। এটা যতটা লাইট দেওয়া যায় ততটাই কিন্তু মিষ্টির কালারটা বেশ ভালো আসবে। এইটা দেওয়ার পরে বেশ সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে বন্ধুরা। সম্পূর্ণ কালারটা মিক্স করে নিলে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগবে। তো দেখুন কত সুন্দর করে আমি মিক্স করে নিলাম কালারটা। তো বন্ধুরা এতে আমি ফ্লেভার অ্যাড করব, তার জন্য আমি এখানে 1 টিস্পুন মতো এখানে গোলাপ জল ইউজ করছি। খুব বেশি গোলাপ জল লাগে না, অল্প একটু দিলেই হয়। আপনারা চাইলে এখানে কিন্তু এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। তো আপনাদের পছন্দের উপরে ছেড়ে দিলাম বন্ধুরা। যেহেতু এটা পিঙ্ক কালার করছি একেবারে গোলাপ ফুলের মতো, সেই কারণে কিন্তু আমি এখানে গোলাপ জল ইউজ করলাম। আপনারা চাইলে এখানে কেসারের ফ্লেভার দিতে পারেন, অথবা এখানে এলাচের ফ্লেভারও দিতে পারেন।
এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। যখন উষ্ণ গরম থাকবে তখনই কিন্তু এটা ফটাফট আপনারা মিষ্টি শেপটা দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে গোল গোল শেপ দিচ্ছি এইভাবে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই দিতে পারেন, চৌকো করতে পারেন, বরফি করতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। আর এখানে একটু শুকনো নারকেল নিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন ডেসিকেটের যে কোকোনাট সেটাকে একটু শুকনো নিয়ে নিয়েছি। ওপর থেকে জাস্ট এটাকে দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য একটু ওপর থেকে এটাকে লাগিয়ে নিচ্ছি, ব্যাস। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এইভাবে লাগাতেও পারেন অথবা এটাকে প্লেনভাবেও সার্ভ করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। সব কটাকে এইভাবেই বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কত তাড়াতাড়ি ঘরে বানানো মিষ্টি কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেল 10 থেকে 15 মিনিটের মধ্যে। বন্ধুরা এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে আমার কুচি যে তুলে রেখেছিলাম প্রথমে সেটা দিয়েই ডেকোরেশন করছি। আপনারা চাইলে এখানে গোলাপের পাপড়ি ছড়িয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন, তাতেও দারুণ সুন্দর দেখতে লাগে। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।